আসসালামু আলাইকুম। কোরআন বক্সেয়া টাকা নেওয়া, কোরআন বিক্রি করে খাওয়ান, এটা কি ঠিক বলেন? এরপরে তাবিজ বিক্রি করে, কোরআন বিক্রি করে খাবো, তাবিজ দিব, তোমার দিব, সেটা দিয়ে ইনকাম করবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যারা তাবিজ তোমার ব্যবসা লইছেন, ব্যবসাটা বাদ দিয়ে দেন। হন আপনি আলেম বা মুহাদ্দিস, মুফতি, মসজিদের ইমাম সাহেব, খতিব, মুয়াজ্জিন, অথবা এলাকার যে কোনো মূর্খ সুরুক্ষ কবিরাজ, খনকার, তাবিজের ব্যবসায়ী, এটি বাদ দেন। বাদ দিয়া যদি টাকা কমিয়ে ইনকাম না থাকে, বাদাম বিক্রি করেন, ছোলা বুট বিক্রি করেন, বই বইয়া চা বিক্রি করেন। তাও যদি না পারে, ছোট প্লানে গেঞ্জি আছে, গেঞ্জি বসে বসে বেচেন। তবে এই কোরআন বেচা কুফুরি কালাম হারাম পন্থা ইনকাম করেন না। ই আল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি তাবিজ মুক্ত রাখো, সেরেক মুক্ত রাখো, বেদাত মুক্ত রাখো, কুফুরি মুক্ত রাখো। আমাদের কারো হাতে যেন কোনো একটা তাবিজ না থাকে। আমরা তাবিজগুলো সবগুলো ছিঁড়ে মাটির নিচে পুঁতে ফেলবো। কোরআনের আয়াত লেখা এই আলেমেরা, মুফতি মুহাদ্দিসরা যেন টাকা না খাইতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো। তাদের মাথার থেকে এই ভূতরা নামিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। সন্তানকে মাদ্রাসা পড়াবেন, শিরক বেদাত কুফরি মুক্ত ওস্তাদের কাছে শিক্ষা দান করাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক বেদাত কুফরি মুক্ত রাখো। মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় নিও। ইয়া আল্লাহ, আমার মাধ্যমে যেমন কম করে 500 মসজিদ, জুমা মসজিদ যেন প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক দান করো। এটা আমি তোমার কাছে চাইছি, তুমি বলছো চাওয়ার জন্য আমি চেয়েছি। কারণ কি, একটা মসজিদকে বানাইলে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে, আমি এটা চাচ্ছি। ইয়া আল্লাহ, আমার মাধ্যমে কম করে না হলে 500 মসজিদ, 500 মাদ্রাসা, 500 এতিমখানা, 500 কওমি হাফজখানা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এরপরে সালাফিয়া মাদ্রাসা, মসজিদ তৈরি করতে তৌফিক দান করুন। আমিন। শিরক বেদাত মুক্ত রাখেন, মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় নিয়েন। আমিন। আসসালামু আলাইকুম।